আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে অতি মুনাফালোভী ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবিতে রাজশাহীতে মানববন্ধন করেছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব। আজ নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে স্বৈরাচার সরকারের পতন হলেও দুর্নীতিবাজ ব্যবসায়ী ও অতি মুনাফালোভী বাজার সিন্ডিকেটের পতন হয়নি। এই চক্রের কারণে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। ব্যবসায়ী সিন্ডিকেট আওয়ামী লীগের দোসর হিসেবে এখনও কাজ করছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ না করলে জুলাই বিপ্লবের চেতনার সুফল মিলবে না। ক্যাব রাজশাহীর উপদেষ্টা ইঞ্জিনিয়ার খাদেমুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন ক্যাবের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ আব্দুস সালাম আল মাদানী। নওগাঁর পত্নীতলা উপজেলার নাদৌড় গ্রামে বসেছে ঐতিহ্যবাহী সংস্কৃতির গ্রামীণ মেলা। অগ্রহায়ণ মাসে নবান্ন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও স্থানীয়রা গতকাল থেকে ৩ দিনব্যাপী মেলার আয়োজন করেছে। মেলায় পাওয়া যাচ্ছে মিঠাই, মিষ্টান্ন, বাহারি খাবার, বাঁশ, বেত ও কাঠের তৈরি ফার্নিচার, মাটির তৈরি তৈজসপত্র সহ নানা ধরনের কৃষি ও গৃহস্থালী পণ্য। কেনাকাটা করতে দোকানগুলো সব বয়সের নারী পুরুষ ভিড় করছেন। বেচা কেনা ভালো হওয়ায় দোকানিরাও খুশি। অন্যদিকে এলাকা জুড়ে পার্শ্ববর্তী অন্তত 10টি গ্রামের মানুষের মাঝে উৎসব ছড়িয়ে পড়েছে। আয়োজকরা বলেন, নাদৌড় মেলায় ধর্ম বর্ণ নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের আগমন ঘটে। ফলে সকলের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ব তৈরি হয়। এই আয়োজন প্রায় 50 বছর ধরে জাঁকজমকপূর্ণভাবে হয়ে আসছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বগুড়ার সদরে বেআইনিভাবে কয়েল উৎপাদন ও বিক্রির অপরাধে এসএমআর কনজিউমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজকে 10,000 টাকা জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি। আজ সকালে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান। এ সময় জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও জেলা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে। সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর রোডে অবস্থিত এসএমআর কনজিউমার প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ নামে একটি কয়েল ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে দেখা যায় প্রতিষ্ঠানটি অনুমোদিত প্যাকেট ব্যবহার না করে অন্য মোড়ক ব্যবহার করে ক্রেতা সাধারণকে প্রতারিত করছে। প্রতিষ্ঠানের পণ্যে বিএসটিআই এর লোগো দেখা যায়, কিন্তু খোঁজ নিয়ে জানা যায় তাদের বিএসটিআই এর অনুমোদন নেই। এছাড়া অনুমোদন ছাড়াই কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ উইংয়ের পিএইচ নাম্বার ব্যবহার করছে প্রতিষ্ঠানটি। বাজারে গ্রীষ্মকালীন পেঁয়াজ উঠতে শুরু করেছে প্রতি কেজি 100 টাকা। এর ফলে বাজারে পেঁয়াজের দামও কমতে শুরু করেছে। এই পেঁয়াজ চাষকে জনপ্রিয় করতে সরকার প্রণোদনা প্রদান করছে। গ্রীষ্মকালীন পেঁয়াজ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। চলতি মৌসুমে নাটোর জেলায় 500 কৃষককে গ্রীষ্মকালীন পেঁয়াজ উৎপাদনে বীজ, সার এবং আনুষঙ্গিক অন্যান্য উপকরণ বাবদ জনপ্রতি 3,200 টাকার কৃষি প্রণোদনা প্রদান করা হয়েছে। এই পেঁয়াজ বাজারে উঠতে শুরু করেছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ জানান, এবছর নাটোর জেলায় আমরা কৃষি প্রণোদনার অংশ হিসেবে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ সরবরাহ করেছি কৃষকদের মাধ্যমে। তারা চারা রোপণ করেছে, ভালো ফলন পাচ্ছে। আমরা দেখেছি বিভিন্ন উপজেলায় ফসল কর্তন হয়েছে, সেখানে প্রায় 100 মণ ফলন পাচ্ছে। এই পেঁয়াজগুলো একটু রসালো, ওজন বেশি থাকে। গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজের নতুন নতুন জাত উদ্ভাবন এবং এর সম্প্রসারণের মাধ্যমে ক্রান্তিকাল অতিক্রম করা সম্ভব উল্লেখ করে কৃষিবিদ আব্দুল ওয়াদুদ আরও বললেন, এই ক্রান্তিকালে যেহেতু পেঁয়াজের দাম একটু বেশি থাকে, সরকার যদি উদয় হয়, এই আমাদের পুনর্বাসন প্রোগ্রামটা ধারাবাহিকতা থাকে, তাহলে আমার বিশ্বাস এই ক্রান্তিকাল আমরা পার হতে পারবো। আমরা কৃষি গবেষণা যে পাওয়ার মশলা গবেষণা ইনস্টিটিউট আছে, সেটার সাথে আমরা যোগাযোগ রক্ষা করে চলেছি। তারাও কিছু নতুন নতুন জাত উদ্ভাবন করেছেন এই গ্রীষ্মকালের। এই জাতগুলো যখন মাঠে আসবে, একটু সবার কাছে পরিচিত হবে, আমার বিশ্বাস এই বাইরের আমদানি কমে যাবে এবং আমরা দেশি পেঁয়াজ ব্যবহার করে আমাদের এই ক্রান্তিকালটা আমরা পার করতে পারবো। শীতের প্রাক্কালে বাজারে পেঁয়াজের ঊর্ধ্বমুখী দর যেন চিরায়ত। গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষাবাদ সম্প্রসারণ করার মাধ্যমে এই অবস্থার উত্তরণ সম্ভব। এই লক্ষ্যে এখন প্রয়োজন কার্যকর পদক্ষেপ। ফরাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। প্রতিবেদনটি শুনলেন। সবশেষে আবহাওয়া।
আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 14.8 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 43%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5টা 16 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যা 7টায়।